আসসালামু আলাইকুম। সকল ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব একটি সংক্ষিপ্ত আলোচনা সাহসিকতা নিয়ে। আমরা যখন নামাজে ভুলে যাই তখন কি করব? যে আমরা যে ১ রাকাত পড়লাম, ৪ রাকাতের জায়গায় ৩ রাকাত পড়লাম নাকি ৫ রাকাত পড়লাম, তখন আমরা কি করব? তখন আমরা বুঝতে পারি না। তো এমন এমন অবস্থায় নতুন যখন হব তখন অনুমান করে আমরা আগাতে হবে। আর যদি এমন হয় বারংবার, তখন সাহসিকতা আমাদের দিতে হবে। এমনই একটা হাদিস নিয়ে আমি আজকে আপনার কাছে হাজির হয়েছি। হাদিসে বলেছে যে আদম রহমতুল্লাহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে জোহর বা আসরের সালাত আদায় করলেন এবং সালাম ফেরালেন। তখন জুল ইয়াদাইন রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কম হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, সে যা বলেছে তা ঠিক কিনা? তারা বললেন হ্যাঁ। তখন তিনি আরও ২ রাকাত সালাত আদায় করলেন, পরে দুটি সেজদা আদায় করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ও উরা ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি মাগরিবের ২ রাকাত সালাত আদায় করে সালাম ফেরালেন এবং কথা বললেন। কথা বলছে। পরে অবশিষ্ট সালাত আদায় করে ২টি সেজদা করলেন এবং বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন। এটা আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ১২২৭ নম্বর হাদিস। তাই এখানে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা ভুল করি বুঝতে পারি না, কিন্তু কেউ যদি বলে দেয় তখন তখন যদি আমরা শিওর হইতে পারি, তখন সাথে সাথে যত রাকাত বাকি আছে তা আমরা পড়ে ২টা সেজদা দিয়ে নামাজ শেষ করব। কিন্তু যখন আমরা জিনিসটা শিওর হতে না পারি, তখন একা একা তখন কি করব? একা একা এটাই হয় আমাদের ক্ষেত্রে, যে কেউ আমাদেরকে বলে দেয় না যে আপনার রাকাত কম হয়েছে বা ভুল হয়েছে, কিন্তু নিজেটা বেশিরভাগ আমাদেরকে বের করে নিতে হয়। তখন কি করব? তখন আমাদের উচিত অনুমান করে, এখানে অন্য হাদিসে এসেছে যে অনুমান করে নামাজটা পড়ে শেষ করতে হবে। আর যদি আমরা শিওর হতে পারি যে না, আমাদের মনে এটা বেশি মন জোর দিতেছে যে না, আমাদের ভুল হইছে, তখন আমাদেরকে সাহসিকতা দিতে হবে। আর সাহসিকতা দিতে হবে। এই হইতেছে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বুঝতে পারছেন।